এর আগের মিনি ব্লগগুলো হয়তো তোমরা দেখে নিয়েছো। পুজোর পরের দিন সকালবেলায় আমরা সবাই মিলে উঠে পড়েছি, উঠেই তারপরে এখানে বসে পড়লাম চা খাওয়ার জন্য। ঠাম্মা এখানে চলে এসেছিলো ঠাকুরকে যেহেতু অল্প করে বিসর্জন করা হবে, তো ঠাকুরের চারিদিকে যে ফুল টুলগুলো ছিল সেগুলোই গামলার মধ্যে তুলে নিয়েছে। যতগুলো বাসন ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে, আর প্লাস ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এখানে মাকে ঘর থেকে বার করা হলো, তারপরে কিন্তু মায়ের সামনে আমি আরতি করলাম। এরপর মাকে বাতাসা খাইয়ে দিলাম আর সাথে জলও খাইয়ে দিয়েছিলাম। পান খেতে দিতে হয় তো পান দিয়েছিলাম, তারপরে আদা ছোট ছোট করে ক্লিপ নেওয়া হয়েছে, মানে বোন ভিডিও করছিল, তো ওই যেগুলো ভিডিও করছে বেশ সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে মাকে পাখা দিয়ে হাওয়াও করেছিলাম। আর এরপরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঘাটপাড়ে। মাকে এখানে ঘাটপাড়ে এনে রাখা হয়েছে। ঘাটপাড়ের সামনেও কিন্তু আমাদের আরেকবার বরণ করতে হয়, তো বরণ করার পরে কিন্তু আবার পাখা দিয়েও হাওয়া করেছিলাম। তারপরে মাকে ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। তো ঘাটে নিয়ে যাওয়ার পরে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। এক সময়, এই সময়টা থেকে কিন্তু খুবই খারাপ লাগে, আর মনে হয় যে আরও একটা বছর অপেক্ষা, একটা বছর পরই মা আসবে।